বাসি সুরে রে ঘরেতে মন রয় না কেমন যেন করে মন আমার কেমন যেন করে জয় রে কালা রে ও কালা মোহন বাসি সুরে রে ঘরেতে মন রয় না কেমন যেন করে মন আমার কেমন যেন করে ওই আমি আগে যদি জানতাম কালা রে ও কালা তোর প্রীতি এত জ্বালা রে ওই আমি আগে যদি জানতাম কালা রে ও কালা তোর প্রীতি এত জ্বালা রে নাগাথিতা ফুলো মালা ওই আমি নাগাথিতা ফুলো মালা কেমন যেন করে মন আমার কেমন যেন করে কেমন যেন করে মন আমার কেমন যেন করে
আজ আমার রাধারানী শ্রী যমুনার ঘাটে এলো না। প্রাণ গোবিন্দই আমার রাধারানীর অদর্শনে প্রাণটা ব্যাকুল হয়ে উঠেছে। তবু বাবা বদনে কিছু বলতে পারছে, কারণ সঙ্গে আছে দাদা বলরাম। গুরুজনের সম্মুখে কি আর পীড়িতির কথা বলা যায়? এই পীড়িতি কথার অর্থ কি? পীড়িতি কথার অর্থ হলো পিয়েতে পীড়ন করে 10 ইন্দ্রিয়গণ, রিয়েতে রীতিমতো করায় শ্রবণ, ত্রিয়েতে তৃপ্ত করে কৃষ্ণ গুণরস। পীড়িতির তত্ত্ব কথা কহিনি জ্ঞান চণ্ডীদাস। সঙ্গে গুরুজন আছে বলে, বলাই দাদা আছে বলে আজ আমার গোবিন্দ রাধা রানীর কথা বলতে পারছে। তাই তো সখাগণকে কাছে ডেকে বলছে, ও সুবল, ও সিদা, চল না বাড়ি চলে যাবে। আরে এই তো সবে এখন চলে যাবি? আজ না আমার আর ভালো লাগছে। কি হয়েছে বলতো তোর? যেই থেকে এসেছিস দেখছি তোর মনটা যেন কেমন উড়ু উড়ু হয়ে আছে। সকালে চল না বাড়ি যাব। তোর কি হয়েছে বলতো? সত্যি কথা বল। না রে বাবা, ভালো লাগছে না। কি হয়েছে বলতো? চল না বাড়ি যাবো। আর ভালো লাগছে না, অনেকক্ষণ তো হয়ে গেল, তাই না? চল না বাড়ি যাই। এই ভাই কানাই, সেই সকাল থেকে যে দেখছি তোর খেলার মাঝে, আজ তোর কি এমন হলো বলতো দেখি। আগো সে তো ছলনাময় গো, আর কি ছলনার অভাব। তাই গোবিন্দই আমার সখাগণকে কাছে ডেকে বলছে, ও সুবল একবার দেখ। ওরে বেলায় চলো যাই ঘরে, বেলা অবসান হল চলো যাই ঘরে, বেলায় বেলা অবসান হল চলো যাই ঘরে। দাঁড়া দাঁড়া, বেলা হয়েছে তো আমরা সবাই দেখতে পাচ্ছি। ও ভাই কানাই, কিন্তু কেন বাড়ি যাবো তা তো বললি না। সকালে মায়ের না দেখিয়া মায়ের না দেখিয়া কেমন যেন করে, মায়ের না দেখিয়া কেমন যেন করে, মায়ের না দেখিয়া কেমন যেন করে। হ্যাঁ গো মা, আজ আমার গোবিন্দের কার কথা মনে হয়েছে গো? আমার কথা? রাধারানীর কথা। তাহলে কার কথা? রাধারানীর। কিন্তু সঙ্গে দাদা আছে বলে, গুরুজন আছে বলে আজকে রাধারানীর কথা, পীড়িতির কথা বলতে পারছে না। হ্যাঁ গো, পীড়িতি মানে কি গো জানো? সবাই জানে। কি গো তোমরা জানো পীড়িতি মানে কি? জানো না? তোমরা জানো? হ্যাঁ কি জানি কিন্তু বলবো না। জোরে জোরে। পীড়িতি মানে কি গো জানো না? তাহলে আমি বলে দিচ্ছি, দেখে নাও। 4 অক্ষরে হয় ভালোবাসা। ও ওই জন্য ঠিক করেছো, বলবো না। 3 অক্ষরে হয় পীড়িতি, আর 2 অক্ষরে হয় প্রেম। এইবারে বলো জানো? বলে এটা কে না জানে? 8 থেকে 80 সবাই জানে, তাই না?
কি গো, তাই তো? আগেকার দিনেও প্রীতি ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। কেন জানো? আগেকার দিনের প্রীতিটা ছিল কোথায় জানো? কাশীতে। কোন কাশী গো? ওই কাশী বিশ্বনাথ, ওই কাশী না, এই যে পুকুর পাড়ে যারা আমার ঠাকুরমার আছো তারা জানো। পুকুর পাড়ে কি হতো, এপার থেকে আর ঠাকুমা এইদিকে জল আনতে গেছে পুকুরে, মানে এটা হলো কাশীতে। আর ভগবান ভালোবেসেছিল বাঁশিতে। রাধারানী এবং অষ্টসখী সবাইকে ভগবান বাঁশিতে ডাকতো। কি কথাই তো ডাকতো, ভগবান বাঁশিতে ডেকেছিল। মুরলিকা গানে পঞ্চমতান, মুরলিতে পঞ্চম তান বাদন করে সমস্ত সখীদেরকে ডেকেছিল, তাই তো? আর এখনকার দিনের ভালোবাসা ঠিক ফোনে মনে কি খোলটা ভালো করে, এই খোলটা ভালো করে বাজাবি। ঠিক আছে, ঠিক আছে দাদু, ঠিক আছে দাদু, ঠিক আছে। রাধে রাধে। আমার তাই তো আমার গোবিন্দ, তার কি ছলনার অভাব? যে কিনা বিশ্বের স্রষ্টা মালিক, সে কি ছলনার অভাব তার? তাই আমার গোবিন্দ ছলনা করে কি বলছে জানো? ও সখা মায়ে না দেখিয়া কেমন জানো উলুধ্বনি দেখিয়া যেন দেখিয়া মায়ে না দেখিয়া কেমন জানো দেখিয়া বলি ফিরে চল, ফিরে যা, ফিরে চল, ফিরে চল, ফিরে চল, ফিরে ও ভাই ফিরে চল, ফিরে চল। ধেনু বছর লয়ে আজ ফিরে চল, ফিরে আর ধেনু বছর লয়ে আজ ফিরে চল, ফিরে চল। ধেনু বছর লয়ে আজ খেলা ভালো লাগে। ফিরে চল, ফিরে চল, হরি বল, হরি বল, হরি বল। ভালো লাগে না রে, ফিরে চল, ভালো লাগে না রে, ফিরে চল, ফিরে চল, ফিরে চল, ফিরে চল, ফিরে চল, ফিরে চল, ফিরে চল। ওইদিকে মুখ করে গাইবে? ভিডিও করছো? আচ্ছা ঠিক আছে। রাধে রাধে। দেখো ভাই কানাইয়ের কথা মতো সমস্ত সখাগণ নিজ নিজ গৃহে ফিরে গেছে। মা যশোমতীর আর আনন্দ ধরে না, কেন জানো? দুই ভাইকে একত্রে পেয়ে প্রাণ ভরে সেবা দিচ্ছে। সেবা দিয়ে বলছে, ও গোপাল আজকে তুই ঘুমো, তুই ঘুমালে তবে না আমি একটু শান্তিতে ঘুমাতে পারি। আর আমার গোবিন্দ মনে মনে কি করছে জানো? মনে মনে বলছে, মা গো তুমি আগে ঘুমাও, তুমি ঘুমাই তবেই না আমি রাধা রানীর কাছে যেতে পারবো। তালে তালে উলুধ্বনি দিয়ে গোপালকে দড়ি বিধি রাখিস নে, ছেড়ে দে মা জননী, মাখন চুরি করু গোপাল, মাখন চুরি করু গোপাল, চুরি করে খাক নুনি, পাখি দড়ি রাখিস নে, ছেড়ে দে মা জননী, ছেড়ে দে মা জননী। ও যশোদা মা, ও যশোদা মা, ও তোর ছেলেবেলা চলে গেলে আর তো পাবি না, আর তো পাবি না। ও তোর ছেলেবেলা চলে গেলে
আর তো পাবি না দইয়ের হাঁড়ি ভেঙে ফেল ফেলুকে গো নীলমণি গোপাল কি ডোরি বেঁধে রাখিস নে ছেড়ে দে মা জননী মাখন চুরি করুক মাখন চুরি করুক চুরি করু থাকনি গোপালকে দড়ি বেঁধে রাখিস নে ছেড়ে দে মা জননী চোখে দই মেখে তাকিয়ে আছে কিভাবে কিছু যেন জানে না সে শান্ত সে কত স্বভাবে শান্ত সে কত স্বভাবে ও যশোদা মা ও যশোদা মা ওই দুষ্টুটাকে সাজা দি লুকিয়ে কাঁদিস না লুকিয়ে কাঁদিস না ওই দুষ্টুটাকে সাজা দি লুকিয়ে কাঁদিস না করবি কি রে মা বলে সে ডাকে যদি এখনই গোপালকে দড়ি বেঁধে রাখিস নে ছেড়ে দে মা জননী মাখন চুরি করুক মাখন চুরি করুক চুরি করু থাকনি গোপালকে দড়ি বেঁধে রাখিস নে ছেড়ে দে মা জননী ছেড়ে দে মা জননী ছেড়ে দে মা জননী গোপালকে কি ঘুম পাড়াবে গো? মা আমার নিজেই ঘুমিয়ে পড়েছে। কেন জানো? আমরা যারা ইহ জগতে মা হয়েছি আমরা জানি ছেলেকে বা সন্তানকে ঘুম পাড়াতে গিয়ে নিজেরা ঘুমিয়ে যাই না। সন্তান ঘুমাচ্ছে না কিন্তু আমরাই আগে ঘুমিয়ে পড়ছি। ঠিক ঠিক আজকে মা যশোদা নিজেই ঘুমিয়ে পড়েছে। আর যেই না ঘুমিয়ে পড়েছে বাবা আজ আচ্ছা বেশ প্রেম সে বলো নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আচ্ছা ঠিক আছে আস্তে আস্তে ঠিক আছে বসো বসো হরি বল। ওমা প্রাণ গোবিন্দই আমার রাধারানীর শয়নকক্ষের সম্মুখে এসে ওমা আস্তে আস্তে ওই দিকে কান দিয়ে লাভ নাই। হাতের 5টা আঙুল কি সমান? সমান নয় তো। 5টা দেখো 5 রকম সাইজ। এক একজন থাকবে ওদিকে কান দিয়ে লাভ নাই, গন্ডগোল করে কোনো লাভ নেই। উনি ওনার মতো বলুন, ওনার কথায় কান না দিলেই তো চলবে, তাই না? প্রেম সে বলো নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আজ আমার রাধারানী শ্রী যমুনার ঘাটে এলো না, কিন্তু আমার গোবিন্দ রাধারানী গৃহের সম্মুখে এসে রাধারানীকে ডাকছে। রাধে বলি ও রাধে রায় ও রাধে। রাধারানী আমার আধো আধো ঘুমের রেশমি